ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করলে আমাদের জীবনে পরম শান্তি অনুভব করা যায়। এছাড়া এই মন্ত্র পাঠ করার ফলে জীবনে কি কি পরিবর্তন ঘটে সেটা জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ এক বিশেষ স্থান অধিকার করে আছেন। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং প্রেম, ভক্তি ও জ্ঞানের প্রতিমূর্তি। যে কোনো শুভ কাজ বা পূজার শুরুতে কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করি এবং তার আশীর্বাদ কামনা করি। মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটির প্রতিটি শব্দ গভীর অর্থ বহন করে। ওম হল ব্রহ্মের প্রতীক, যা পরম সত্তাকে নির্দেশ করে। নমো হল প্রণাম বা শ্রদ্ধার নিবেদন। ভগবতে শব্দটি ভগবান বা ঈশ্বরকে সম্বোধন করে, যিনি সর্বশক্তিমান এবং 6টি ঐশ্বরিক গুণ জ্ঞান, শক্তি, যশ, শ্রী, বৈরাগ্য ও তেজের অধিকারী। বাসুদেবের এর অর্থ হল বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণকে প্রণাম। বাসুদেব হলেন শ্রীকৃষ্ণের পিতা। এই মন্ত্রটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক যা আমাদের মনকে শান্ত করে এবং কৃষ্ণের প্রতি একাগ্রতা বৃদ্ধি করে। যখন আমরা এই মন্ত্রটি পাঠ করি তখন আমরা যেন সরাসরি ভগবানের সাথে একাত্ম হয়ে যাই এবং তার অশেষ করুণা ও ভালোবাসার স্পর্শ অনুভব করি। কৃষ্ণের আরেকটি প্রণাম মন্ত্র প্রচলিত আছে। মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীনাথ কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি কৃষ্ণের বিভিন্ন গুণ ও লীলার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে। এর প্রতিটি পদের অর্থ অত্যন্ত মধুর এবং তাৎপর্যপূর্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, এর অর্থ হল এখানে কৃষ্ণকে সম্বোধন করা হচ্ছে করুণার সাগর এবং দুঃখীদের বন্ধু হিসাবে। তাকে জগৎপতি অর্থাৎ বিশ্বের অধিপতিও বলা হচ্ছে। গোপেশ গোপীনাথ কান্ত রাধাকান্ত নমস্তুতে, এখানে কৃষ্ণকে গোপীদের ঈশ্বর, গোপীদের নাথ এবং রাধার কান্তরূপে বন্দনা করা হচ্ছে। আর নমস্তুতের অর্থ হচ্ছে প্রণাম করা আর শ্রদ্ধা করা। আর এই পদের মাধ্যমে কৃষ্ণের মাধুর্যময় রূপ এবং রাধার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এই মন্ত্রটি পাঠ করার সময় ভক্তের হৃদয়ে এক বিশেষ আনন্দ ও প্রেমের সঞ্চার হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের কাছে সবার আগে সরাসরি পৌঁছে যায় এরকম ধরনের ভিডিও। আর একটা লাইক ছোট্ট করে দেবেন। আর যদি ভিডিও নিয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিতে পারেন।